জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। হ্যালো এভরিওয়ান, সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। গুয়াহাটি থেকে বের হয়েছি, এটা হচ্ছে 9 মাইল। প্রত্যেকটা জার্নিতেই 9 মাইল হয়ে গেলেই এখানে আমরা সবাই গণেশ মন্দিরকে প্রণাম করেই কিন্তু যাত্রা শুরু করি। তো এখন আমরা কোথায় যাচ্ছি? গুয়াহাটির এত গরম পড়েছে, সাডেন আমরা প্ল্যান করেছি, এখানে দাঁড়ানো যাচ্ছে না, ভীষণ গরম। তো গুয়াহাটি শহর থেকে বের হয়ে এসেছি 9 মাইলে। তোমাদের সাথে ব্লগটা শুরু করেছি এখন, কেন কি আমাদের অনেকটাই বের হয়ে গেছে। আমাদের 7টা থেকে 7:30টার ভিতরে বেরোবো কথা ছিল। আমরা যাচ্ছি এই গরমে, আর ভালো লাগছে না। সাডেন প্ল্যান করলাম যে আমরা মেঘালয় একটি ভিলেজে যাচ্ছি। সেই ভিলেজের নাম হয়েছে মোপানলুর। মোপানলুর একটি ভিলেজ মেঘালয়ে অবস্থিত। তো ওখানে গিয়ে আমরা এক রাত স্টে করব, আজ রাতটা, কাল আবার রিটার্ন করব গুয়াহাটিতে। জানি না ওখানে ওয়েদার কেমন। গুয়াহাটিতে প্রচণ্ড গরম, 4-5 দিন ধরে 40+ টেম্পারেচার। বাড়িতে থাকতে পারছি না, জল, ফ্যানের হাওয়া সব গরম। আর এখন বাচ্চা কটা জানো? 7:30। এখন 7:30 7:30তে ওয়েদারের অবস্থা দেখো। এখন আমরা এখান থেকে একটু বেরিয়ে কিছু ঠান্ডা জায়গাতে গিয়ে একটা দিন স্টে করে আসি, একটু রিল্যাক্সও হবে। সঙ্গে থেকে চলো, এখন আমি প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে দেখাবো। আমরা ব্রেকফাস্ট ঘর থেকে করে আসি, এখন ব্রেকফাস্ট করব। আর ফ্যামিলি আমার সঙ্গে আছে, মা আছে, ছেলে মেয়ে, তোমাদের দাদা ভাই, আমার কাজিন, আমার বোনের ফ্যামিলি, আমরা সবাই একসাথে যাচ্ছি। তো গণেশ মন্দির থেকে আজকে ভিডিওটা শুরু করলাম, এখন আবার রওনা দিচ্ছি। চলো একসাথে সবাই বসা। এই যে সৃষ্টি, ঋষি, হ্যালো। তো আমরা সবাই এখন একসাথে আছি। আমার বোনের গাড়ি যখন আসবে তখন বোনের গাড়িতে আমার মা চলে যাবে, তো তখন মেঘা, আমি আর সৃষ্টি পিছনে বসছি। তো এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। এক্সেলেন্সিয়া রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট कर लिया। তো ব্রেকফাস্ট করে চিপস, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এখন আমরা উঠে যাচ্ছি। এই তোরা কি এক্সাইটেড? আর এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এত গরমে থেকে এখন বৃষ্টি দেখে মনে হচ্ছে একদম ঠিক হয়ে গেছে। তো এখনো আমরা মেঘালয়ের একদমই অনেকটাই দূরে, তথাপি এই সাইডে কিন্তু মানে বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে। আমাদের গুয়াহাটিতে বৃষ্টিই নেই। তো আমরা অন দ্য ওয়ে। সৃষ্টি আর দীক্ষিতা কিন্তু ঘুম দিয়ে পেয়েছে। ওরা আমরা ব্রেকফাস্ট করে চোখ বন্ধ করেছিল, যে ক্যামেরাটা হঠাৎ করে করতে বলা পড়েছে যে ক্যামেরা করতে, ভিডিও করতে হবে, নাহলে হঠাৎ করে বলতে দেখি আমাকে তাকিয়ে দেখি এসব নতুন ঝুলছে। হ্যাঁ, ওরা দুজন চোখ বন্ধ করে খেয়েছিল, যে আমি ক্যামেরা ওপেন করেছি। আর যাই হোক, খুব এনজয় করছি, দারুণ লাগছে কিন্তু না, নো রোদ। আমরা শিলংয়ে ঢুকে গেছি না, শিলংয়ে আমরা মেঘালয় আর কি, মানে শিলং মেন তাইনি, কিন্তু মানে এই জায়গাটা, আমরা যে জায়গাটাতে যাবো এখনো অনেক দূর আছে। মোট কথা গুয়াহাটি থেকে 4.5 ঘন্টা, 4.5 ঘন্টার রাস্তা। আমার প্রনাউন্সিয়েশন বারবারই ভুল হবে। জায়গাটার নাম হয়েছে কি বল? মোপানলুর। মোপানলুর, মাওপানলুর, মাওপানলুর। মোপানলুরে যাচ্ছি আমরা। সব জায়গাগুলোর নাম এরকমই, কি যে দারুণ লাগছে, কে বলবে, এত গরম থেকে আমরা এসেছি। দারুণ। ড্রাইভ করছে তোমাদের দাদা ভাই, ড্রাইভার। ওয়েদারটা জাস্ট ওয়াও, একটা ওয়েদার দেখো। এখন এসে পড়েছি মাউমারাম, নংস্টোইন 66 মাউমারাম। অনেকক্ষণ যখন গাড়িতে থাকি না,
তখন আমি মানে পারি না, আমি তার জন্য একটু একটু রাস্তায় থেমে থেমেই যাওয়াটা পছন্দ করি। তো এই জায়গাটাও কিন্তু খুব মন্দ না। এটা হচ্ছে মাউমারাম। আমি জানি না এখানকার মানে বাসিন্দারা এই মাউ ওয়ার্ডটার কি মানে আমি ঠিক জানি না। ওদের এখানের বেশিরভাগ নামগুলো এম দিয়ে। রোডগুলো কি সুন্দর দেখো। কোথায় পেয়েছে সেটা দেখো, কত সুন্দর ছোট ছোট ফ্লাওয়ারগুলো। ব্রেক নিয়ে নিয়ে গেলে যেন ভালো লাগে আর কি। তারা আমি ওই সাইডে যাচ্ছি এবার। নেমে পড়েছি, তোমাদেরকে বললামই আমি একটু পর পর ব্রেক দিচ্ছি। তো দেখো এই জায়গাটাতে নামবো না সেটা কি হয়। দেখো দারুণ দারুণ দারুণ। মেঘালয় অল টাইম ফেভারিট প্লেস একটা আমার। আর এই মেঘালয়ে এসে দেখো এই যে পাহাড়টা এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখো আমার বোনের হাজব্যান্ড, আমার মেয়ে ছেলে, ওরা সবাই এই উপরে উঠছে। তোমাদেরকে ঠিক করে যদি আমি দেখাতে পারতাম তাহলে বুঝতে, ক্যামেরাতে তো আর ওইভাবে করে বোঝানো সম্ভব না। তো যাই হোক দেখো পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আমি আর বোন যাইনি, আর মা, আমরা তিনজন এই সাইডে রয়েছি আর বাকিরা সব ওই সাইডে। क्यों चलती है पवन, क्यों होता है ये मन, न तुम जानो ना हम। আকাশটা যেমন সুন্দর, প্রকৃতি সবুজে ভরে উঠেছে, কত সুন্দর। মেঘালয়টাকে মিনি স্কটল্যান্ড বলে। আমাদের মানে ইন্ডিয়াতে এত সুন্দর সুন্দর জায়গা আছে, যে সুইজারল্যান্ড বলো, বিদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু ইন্ডিয়াতেও কিন্তু দেখার মতো জায়গা প্রচুর প্রচুর আছে। মাফানলুরের জন্য আরো হাফ এন আওয়ার বাকি আছে। হাফ এন আওয়ার পর আমরা আমাদের ডেস্টিনিতে পৌঁছে যাব। আমার মা আসতে চায় না, আমি ঘরে থাকবো, আমি যাব না। এই জায়গাগুলো ভালোই লাগে, কিন্তু আমার ভীষণ পায়ে ব্যথা। কিন্তু দেখো এই জায়গাগুলোতে যখন আমরা এনজয় করব, মা ঘরে, তখন কিন্তু মনটা এরকম লাগবে, মা আসলো না। আয় তুই কিছু বলবি? কেমন লাগছে? এই জায়গায় কিছু বলতে লাগে না, চুপ থাকো, মজা নাও। তাহলে চুপ থাকলে বুঝবে কি করে ওরা যে কেমন লাগছে? মানে এটাই তো, ওরা আমার ফিলিংসটা বুঝবে না। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি রাঘবরা কি করছে। বলো বলো বলো। হাই, একটু ডান্স করো। এই যে এই গানটা, নেশা পহলা খুমার, নয়া প্যার হ্যায় নয়া ইন্তজার, मेरे दिल बेकरार, मेरे दिल बेकरार, तू ही बता। पहला खुमार, नया प्यार है नया इंतजार, कर लूं मैं क्या अपना, मेरे दिल बेकरार, मेरे दिल बेकरार, तू ही बता। টাইম স্পেন্ড করার পর আবার একটু চেঞ্জ করে নিয়েছি। আমি খাতরোকে খিলাড়ি মাউন্টেনে উঠে গেছি। এই জায়গাটাতে মানে এই জায়গাটায় টাইমটা স্পেন্ড করার পর জন্য খারাপ। राघव और राघव मम्मी मेरे हम लोगों के साथ आ गए और दीक्षिता और सृष्टि चला गया उन लोगों के कार पे। तो अभी हमारे डेस्टिनेशन में पहुंचने में सिर्फ 27 मिनट्स ओनली बाकी है। तो उधर जाके क्या क्या करेंगे और क्या नहीं करेंगे ये तो हमको भी पता नहीं है। আমাদের ঠিক নেই যে আমরা কি করবো, জায়গাটা কেমন। এই জায়গাটা কিন্তু খুব সিক্রেট, অনেকেই জায়গাটার নাম জানে না। এই মাফানলুরে গিয়ে এখন আমরা কি কি করব, কত রিলস বানাবো, শর্টস বানাবো, আর কি কি করব কিছু জানি না। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমার বোন ভেজ বিরিয়ানি বানিয়ে নিয়ে আসছে। আমার পিছনে দেখতেই পাচ্ছ, এই যে দেখো, এই যে তোমরা বিশ্বাস করবে না তাই বলে দিচ্ছি,
এই যে দেখো এইটা এগুলো সব বোন নিয়ে আসছে, কিন্তু আমাদের ব্রেকফাস্ট এতই হেভি হয়ে গেছে যে আর কিছুই খেতে ইচ্ছা করছে না। কিন্তু এখন আমরা ওই ডেস্টিনেশনে পৌঁছে গিয়ে এই বিরিয়ানিটা খাবো, ভেজ বিরিয়ানি। তো লাঞ্চ কি করবো জানি না, চুল টুল উড়ে আজকে যেন আজ ফির মিলনে কি তমন্না হ্যায়। কি কি গান মনে হচ্ছে তোর এই ক্লাইমেটে? একই গান মনে পড়ে। কি রাধে এই তোর কি গান মনে পড়ছে রে? আমার তো এই গানটাই মনে পড়ছে। আর আমার কি মনে পড়ছে জানো? হি ফিরতা উড়তা হি ফিরু ইন হাওয়া মে কহি উড়তে থাকি আমি ভুলে যা কপিরাইট লাগবে, মে কহি কপিরাইট লাগবে আমাদের কথায়। তো চলো আমাকে চাইলে একদম শিওর ডেস্টিনেশনে গিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ বানিয়ে রাখো। তো আমাদের ডেস্টিনির পথে চলে আসছি, ওয়ে টু মাওফানলু 5 কিলোমিটার। তো দেখো আমরা আপে উঠছি এখন। এই দেখো দারুণ দারুণ, ও মাই গড। হোটেলসরা দেখো এখানে ছোট ছোট ঘরগুলো ওদের। বর্তমান 1900 মিটার উচ্চতায় আছি। অলমোস্ট আমরা মাওফানলুরে এসে পৌঁছে গেছি। আর এখন আমাদের হোমস্টে বুক করা হয়েছিল, এই হোমস্টে থেকে ওনার আসবে আমাদেরকে পিক করতে। এই যে এটাই বোধহয়। এই যে পিক করতে এসেছে। আমরা রোডটা দেখতে পাচ্ছ, কাঁচা রোড পুরো একদম। আমরা এই হোমস্টেতে যাচ্ছি যেটা একদম ফুল ভিলেজ। দেখো রোডটা দেখো, পুরো কিন্তু মাটির, পাকা রাস্তা না। আর আমাদের হোমস্টে অলমোস্ট রিচ করলাম। এই যে আমাদের হোমস্টে, অ্যালজিস্ট হোমস্টে। আমরা দুটো সিঙ্গেল রুম করেছিলাম। এখন কি সুন্দর, কি বলছে? ও আচ্ছা, আমাদের দুইটা রুম, এইদিকে একটা আর এইদিকে একটা, আমাদের সিঙ্গেল রুম দুটো করা হয়েছিল। আমি হোমস্টেটা ট্যুর করে দেখাবো অবশ্যই। এখন যেটা একটা ডাবল রুম দেওয়া হয়েছিল, এটা একটু আপে যেতে হচ্ছে, যাচ্ছি। পুরো ভিলেজ কিন্তু একটা ভিলেজ এটা।